এবং যদি কেউ কোনো ব্যক্তি এশার এবং ফজরের নামাজ যদি আদায় করে, আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটি বর্ণনা করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এটা সহিহ বুখারী শরীফের 557 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঈশার এবং মুনাফিকদের উপর ঈশার এবং ফজর নামাজের অপেক্ষা অধিকতর কোন নামাজ নাই। যদি তারা এই দুই নামাজের ফজিলত এবং গুরুত্বের ব্যাপারে জানতো, তাহলে তারা আমাদের দিন বা পাশায় বল করে হলেও মসজিদে উপস্থিত হতো। এইরূপ ফজরের সালাত এত গুরুত্ব, এত তাৎপর্য, এত ফজিলত, কিন্তু আজ আমরা নামাজ থেকে গাফেল, নামাজ থেকে উদাসীন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জোহরের নামাজের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে নামাজ আদায় করেছে সেটা ছিল জোহরের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ মিরাজ থেকে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটি সর্বপ্রথম আদায় করলেন সেটা হচ্ছে যোহরের নামাজ। আল্লাহর হাবিব যদি সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করতে পারে, তাহলে আমরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে যোহর নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না? কথা বলেন না কেন? হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় সম্পর্কে। হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করেছে, যেটা তোমরা প্রথম নামাজ হিসাবে জানো। এটা তখন তিনি আদায় করেছেন যখন সূর্য ডুবে যেত, মধ্য আসমান থেকে যখন সূর্য ঢলে যায়, তখন তিনি এই যোহরের সালাত আদায় করতেন। যোহর নামাজের গুরুত্ব এবং তাৎপর্য এই হাদিস থেকে নির্বাচন করা যায়। সুবহানাল্লাহ পড়ে। অন্য হাদিসে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন গরম বেড়ে যাবে, তখন যখন গরম কমে আসবে, তখন তোমরা যোহরের সালাত আদায় করে না। কেননা গরমের প্রচন্ডতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা এই হাদিসের বর্ণনার মধ্যে একটু লক্ষ্য করলে দেখা যায় এই যোহর নামাজের মধ্যে কষ্টের বিবরণ রয়েছে, ঠিক কিনা? কারণ প্রচন্ড গরম আসলে নামাজ পড়লে কষ্ট লাগে না, আরাম লাগে না। কথা বলেন, কষ্ট লাগে। কিন্তু যেহেতু এই নামাজের মধ্যে কষ্টের সম্পর্ক রয়েছে, এই জন্য যদি আল্লাহর কোনো গোলাম এই যোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে বহু গুণে সওয়াব প্রদান করবে। এরপর আসুন আসর নামাজের ফজিলতের ব্যাপারে ফজিলত শুধু শুনলে হবে না, আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? আমি কানে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, চলবে না। হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাব করতে হবে। আলেম কি তোমাকে সময় নাই? আমার ইবাদতের গুরুত্ব তোমাকে বুঝায় নাই? তুমি কেন আমার ইবাদতের গাফিল ছিলে? তখন আফসোস কোটি কোটি বার করতে পারবে, কোন ফায়দা হবে? এই জন্য ভাইয়েরা আমার, সময় থাকতে উপযুক্ত চিরতরের জন্য বন্ধ হওয়ার আগে
কথাগুলো শুনেন এবং আমলে পরিণত করে, কারণ বড় বড় মসজিদ করলে কোনো ফায়দা নাই যদি মসজিদের জিম্মাদারি আদায় করতে পারে। মসজিদের হক আদায় করতে হবে। কি করতে হবে? আপনি বড় 3 তলা 4 তলা মসজিদ বানালেন, জাল বাতি লাগালেন, কারুকার্য করলেন, টাইলস লাগাইলেন, এত সুন্দর জাকজমক করলেন, লাভ নাই যদি নামাজ মসজিদের হক না আদায় করেন। ভাইরা আমার, প্রসঙ্গ হিসাবে বলি, হাসরের ময়দানে কিয়ামতের দিন সকল কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। কিয়ামতের দিন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কিন্তু দুনিয়ার মধ্যে যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। এই মসজিদগুলোকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। তো এই মসজিদের যারা বাসিন্দা ছিল, অর্থাৎ যারা মুসলিম ছিল, নিয়মিত মসজিদে এসে নামাজ পড়তো, এদেরকেও ওই মসজিদের সঙ্গে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। তাহলে মসজিদের হক মুসলিম আদায় করতে হবে। মসজিদ বানাই রাখছেন, নামাজ পড়তে আসেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মসজিদের হক রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসর নামাজের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর হাবিব বললেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের উপর যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যম নামাজের প্রতিও যত্নবান হও। মধ্যম নামাজের উদ্দেশ্য অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন আসরের নামাজ। তাহলে আসর নামাজের গুরুত্ব আছে না নাই? ভাইরা আমার, আসর নামাজের ফজিলতের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল হয়ে তোমাদের কাছে আসে, একদল আসে আপনার দিনে আর একদল আসে রাত্রি। সুবহানাল্লাহ পড়ে। এবং উভয় দল ফজর এবং আসর নামাজের সময় উভয় ফেরেশতার দল একত্রিত হয়। একদল ফেরেশতা আপনার আসরের সময় অবতীর্ণ হয়, তারা বান্দাদের আমলগুলো পর্যবেক্ষণ করে। ফজরের সময় তারা আল্লাহর দরবারে রিপোর্ট দেয়। সুবহানাল্লাহ। তো আরেক দল ফজরের সময় অবতীর্ণ হলে ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এই দিনের মধ্যে বান্দাদের আমল নামার হিসাব আল্লাহর কাছে তারা পেশ করে। তারা পালা বদল করে আসে, পালা বদল করে আসে, এবং ফজর এবং আসরে এই উভয় দল ফেরেশতা কি হয়? একত্রিত হয়। এরপর আল্লাহর হাবিব বললেন, তোমাদের সাথে যে ফেরেশতাদের দলটা রাত্রি যাপন করেছে, তখন তারা আপনার ফজরের সময় আসমানে উঠে যায়। সময় কথা বলেন, ফজরের সময় আসমানে উঠে যায়। আসমানে উঠে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ? আল্লাহ তাআলা এই ব্যাপারে অধিক ভালো জানেন, ঠিক কিনা? জানো না? পিপিলিকা অনেক গভীর মধ্যে রিজিকের দরকার, এই বিষয়ে আল্লাহ জানেন না? একটা অনেক 5টা পাথরের ভিতরে ক্ষুদ্রতম কীট, তার মুখর বালুকণা আল্লাহ রিজিক কি দিয়েছেন দেখে দিয়েছেন, তার অবস্থা সম্পর্ক জানেন। আল্লাহ তো সবকিছু জানেন, বান্দা যা কিছু করে সব আল্লাহ জানেন, ঠিক কিনা? তারপরে ফেরেশতাদেরকে কেন তিনি প্রশ্ন করলেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছেন? এই কথা, এই প্রশ্নের ব্যাখ্যায় হযরত মুহাদ্দিসিন ইকরাম বলেন,
যে যখন আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা এমনিতে ফেরেশতাদের কাছে একটু পরামর্শ চাইলেন, ও ফেরেশতারা, আমি বনি আদম সৃষ্টি করব, তোমরা এই ব্যাপারে তোমাদের অভিমত কি ব্যক্ত করো। তখন ফেরেশতারা আগে অবস্থা অনুযায়ী তারা বিবরণ দিল, কারণ আগে জিন জাতি জমিনে বসবাস করতো মানব জাতির আগে, ঠিক না? তারা জমিনের মধ্যে ফেতনা মাছের সৃষ্টি করতো, রক্তপাত করতো, ঠিক না? তো এই অবস্থার উপর ভিত্তি করে ফেরেশতারা বলল, আপনি দুনিয়ার মধ্যে কোন মানুষ সৃষ্টি করেন না, কারণ তারা জমিনের মধ্যে ফেতনা মাছের সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ তাআলা তাদের কথাকে তখন কোনো উত্তর দেন নাই, দেন নাই, তাদের কথার কোনো উত্তর দেন নাই। আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ভাবে তাদেরকে দেখাই দিলেন। ওই সবকদরের রাত্রিতে তাদেরকে অবতীর্ণ করে তানাজ্জালুল মালাইকাতু লাইলাতুল কদরে রূহুল আমিন জিবরাইল ফেরেশতারা দলবে দুনিয়া অবতীর্ণ হয়। যখন তারা এসে দেখে আল্লাহর কিছু বান্দা নামাজ পড়ে, জিকির আজকার করে, কুরআন তেলাওয়াত করে, ইবাদতে মগ্ন, তখন তারা বুঝে আসে আল্লাহ তাআলা বনি আদমকে অনৈতিক সৃষ্টি করেন না, আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করছে। আল্লাহ তো অধিক অবহিত আছে, আল্লাহ তো অধিক। তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই কথাটা বলি শেষ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমরা নামাজে রেখে এসেছি, সুবহানাল্লাহ বলেন, এবং আমরা যখন তাদের কাছে ফজরের সময় গিয়েছিলাম, তখন আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন এবং মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং যদি কেউ কোনো ব্যক্তি এশার এবং ফজরের নামাজ যদি আদায় করে, আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এটা সহিহ বুখারী শরীফের 557 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈশার এবং মুনাফিকদের উপর ঈশার এবং ফজর নামাজের অপেক্ষা অধিককারী কোন নামাজ নাই। যদি তারা এই দুই নামাজের ফজিলত এবং গুরুত্বের ব্যাপারে জানতো, তাহলে তারা আমাদের দিয়ে বা বাসায় বন করে হলে মসজিদে উপস্থিত হতো। এই ফজরের সালাত এত গুরুত্ব, এত তাৎপর্য, এত ফজিলত, কিন্তু আজ আমরা নামাজ থেকে গাফেল, নামাজ থেকে উদাসীন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জোহরের নামাজের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে নামাজ আদায় করেছেন সেটা ছিল জোহরের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ মিরাজ থেকে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটি সর্বপ্রথম আদায় করলেন সেটা হচ্ছে যোহরের নামাজ। আল্লাহর হাবিব যদি সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করতে পারে, তাহলে আমরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে যোহর নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না? কথা বলেন না কেন? হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় সম্পর্কে। হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করেছে, যেটা তোমরা প্রথম নামাজ হিসাবে জানো। এটা তখন তিনি আদায় করেছেন যখন সূর্য ডুবে যেত, মধ্য আসমান থেকে যখন সূর্য ফেলে যায়, তখন তিনি এই যোহরের সালাত আদায় করতেন। যোহর নামাজের গুরুত্ব এবং তাৎপর্য এই হাদিস থেকে নির্ধারণ করা যায়। সুবহানাল্লাহ করে অন্য হাদিসে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন গরম বেড়ে যাবে, তখন যখন গরম কমে আসবে, তখন তোমরা যোহরের সালাত আদায় করে না। কেননা গরমের প্রচন্ডতা এটা জাহান্নামের উত্তাপের অংশ বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা, এই হাদিসের বর্ণনা মধ্যে একটু লক্ষ্য করলে দেখা যায় এই যোহর নামাজের মধ্যে কষ্টের বিবরণ রয়েছে, ঠিক কিনা? কারণ প্রচন্ড গরম আসলে নামাজ পড়লে কষ্ট লাগে না, আরাম লাগে না। কথা বলেন, কষ্ট লাগে। তো যেহেতু এই নামাজের মধ্যে কষ্টের সম্পর্ক রয়েছে, এই জন্য যদি আল্লাহর কোনো গোলাম এই যোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে বহু গুণে সওয়াব প্রদান করবে। এরপর আসেন আসর নামাজের ফজিলতের ব্যাপারে। ফজিলত শুধু শুনলে হবে না, আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? আমি কানে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, চলবে না। হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাব করতে হবে। আলেম কি তোমাকে শোনায় নাই? আমার ইবাদতের গুরুত্ব তোমাকে বুঝায় নাই? তুমি কেন আমার ইবাদত থেকে গাফিল ছিলে? তখন আফসোস কোটি কোটি বার করতে পারবে, কোনো ফায়দা হবে? এই জন্য ভাইয়েরা আমার, সময় থাকতে উপযুক্ত চিরতরের জন্য বদ্ধ হওয়ার আগে কথাগুলো শুনেন এবং আমলে পরিণত করে। কারণ বড় বড় মসজিদ করলে কোনো ফায়দা নাই যদি মসজিদের জিম্মাদারি আদায় করতে পারে। মসজিদের হক আদায় করতে হবে। কি করতে হবে? আপনি বড় 3 তলা 4 তলা মসজিদ বানালেন, জানবাতি লাগালেন, কারুকার্য করলেন, টাইলস লাগাইলেন, এত সুন্দর জাকজমক করলেন, লাভ নাই যদি নামাজ মসজিদের হক না আদায় না করে। ভাইরা আমার, প্রসঙ্গ হিসাবে বলি, হাসরের ময়দানে কিয়ামতের দিন সকল কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। কিয়ামতের দিন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কিন্তু দুনিয়ার মধ্যে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। এই মসজিদগুলোকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। তো এই মসজিদের যারা বাসিন্দা ছিল, অর্থাৎ যারা মুসলিম ছিল, নিয়মিত মসজিদে এসে নামাজ পড়তো, এদেরকেও ওই মসজিদের সঙ্গে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। তাহলে মসজিদের হক মুসলিম আদায় করতে হবে। মসজিদ বানাই রাখছেন, নামাজ পড়তে আসেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মসজিদের হক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসর নামাজের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর হাবিব বললেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের উপর যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যম নামাজের প্রতিও যত্নবান হও। মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন আসরের নামাজ। তাহলে আসর নামাজের গুরুত্ব আছে না নাই? ভাইরা আমার, আসর নামাজের ফজিলতের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল হয়ে তোমাদের কাছে আসে। একদল আসে আপনার দিনে, আর একদল আসে রাত্রি। সুবহানাল্লাহ।
এবং উভয় দল ফজর এবং আসর নামাজের সময় উভয় ফেরেশতার দল একত্রিত হয়। একদল ফেরেশতা আপনার আসরের সময় অবতীর্ণ হয়, তারা বান্দাদের আমলগুলো পর্যবেক্ষণ করে। ফজরের সময় তারা আল্লাহর দরবারে গিয়ে রিপোর্ট দেয়। সুবহানাল্লাহ। তো আরেক দল ফজরের সময় অবতীর্ণ হলে ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এই দিনের মধ্যে বান্দাদের আমলনামার হিসাব আল্লাহর কাছে তারা পেশ করে। তারা পালা বদল করে আসে, পালা বদল করে আসে এবং ফজর এবং আসরে এই উভয় দল ফেরেশতা কি হয়? একত্রিত হয়। এরপর আল্লাহর হাবিব বললেন, তোমাদের সাথে যে ফেরেশতাদের দলটা রাত্রি যাপন করেছে, তখন তারা আপনার ফজরের সময় আসমানে উঠে যায়। সময় কথা বলেন, ফজরের সময় আসমানে উঠে যায়। আসমানে উঠে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ? আল্লাহ তাআলা এই ব্যাপারে অধিক ভালো জানেন, ঠিক কিনা? জানো না? পিপিলিকা অনেক গভীরের মধ্যে রিজিকের দরকার, এই বিষয়ে আল্লাহ জানেন না? একটা অনেক 5টা পাথরের ভিতরে ক্ষুদ্র তোমার কি তার মুখর বালুকণা আল্লাহ রিজিক কি দিয়েছেন দেখে দিয়েছেন, তার অবস্থা সম্পর্ক জানেন। আল্লাহ তো সবকিছু জানেন, বান্দা যা কিছু করে সব আল্লাহ জানেন, ঠিক কিনা? তারপরে ফেরেশতাদেরকে কেন তিনি প্রশ্ন করলেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছেন? এই কথা, এই প্রশ্নের ব্যাখ্যায় হযরত মুহাদ্দিসিন ইসলাম বলেন যে যখন আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা এমনিতে ফেরেশতাদের কাছে একটু পরামর্শ চাইলেন, ও ফেরেশতারা, আমি বনি আদম সৃষ্টি করব, তোমরা এই ব্যাপারে তোমাদের অভিমত কি ব্যক্ত করো। তখন ফেরেশতারা আগে অবস্থা অনুযায়ী তারা বিবরণ দিল, কারণ আগে জিন জাতি জমিনে বসবাস করতো মানব জাতির আগে, ঠিক কিনা? তারা জমিনের মধ্যে ফেতনা পাচার সৃষ্টি করতো, রক্তপাত করতো, ঠিক কিনা? তো ওই অবস্থার উপর ভিত্তি করে ফেরেশতারা বলল, আপনি দুনিয়ার মধ্যে কোন মানুষ সৃষ্টি করেন না, কারণ তারা জমিনের মধ্যে ফেতনা পাচার সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ তাআলা তাদের কথাকে তখন কোনো উত্তর দেন নাই, জানেন নাই? তাদের কথার কোনো উত্তর দেন নাই। আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ভাবে তাদেরকে দেখাই দিলেন। ওই সব কদরের রাত্রিতে তাদেরকে অবতীর্ণ করে তানাজ্জালুল মালাইকাতু বিইذনি রাব্বিহিম লাইলাতুল কদরে রুহুল আমিন জিবরাইল ফেরেশতারা দলকে দুনিয়া অবতীর্ণ হয়। যখন তারা এসে দেখে আল্লাহর কিছু বান্দা নামাজ পড়ে, জিকির আজকার করে, কুরআন তেলাওয়াত করে, ইবাদতে মগ্ন, তখন তারা বুঝে আসে আল্লাহ তাআলা বনি আদমকে অনন্ত সৃষ্টি করেন না, আল্লাহ গোলামি করতে সৃষ্টি করছে। আল্লাহ তো অধিক অবহিত আছে, আল্লাহ তো অধিক। তারপর ফেরেশতাদের কেন জিজ্ঞাসা করলেন? এই কথাটা বলি শেষ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমরা নামাজে রেখে এসেছি, সুবহানাল্লাহ বলেন, এবং আমরা যখন তাদের কাছে ফজরের সময় গিয়েছিলাম, তখন আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন এবং মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।